মর্নিং বন্ধুরা, দেখো আমি সকালবেলা কি নিয়ে চলে এসেছি। আজকে আমার না খুব বাটা মাছ দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে তরকারি করার একটা ইচ্ছা ছিল। একদম বাটাবাটি নেই, মানে কোনো রকম বাটাবাটি কাটাকাটি আছে, বাট বাটা মশলা না, জাস্ট ঘরে রাখা গুঁড়ো মশলা দিয়ে। তো দেখো আমি বাটা মাছ ছোট ছোট আনতে চেয়েছিলাম, কিন্তু পাইনি, একটাই ছোট পেয়েছি। এই ছোট সাইজের এই মাছগুলো হলে রেসিপিটা একটু বেশি ভালো লাগতো দেখতে, খেতে। তো পাইনি, কি করব, বড় মাছই নিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু সজনে ডাঁটার সিজন, তুমি সজনে ডাঁটা দিয়ে যে কোনো মাছ যে কোনো প্রকারে রান্না করো না কেন, মানে খেতে অতি সুস্বাদু এবং অতি সুন্দর লাগে। তাই জন্য আমি মাছগুলো দেখো নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো না আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আর যেহেতু 8 পিস মাছ ছিল, আমি 4 পিস রেখে দিয়েছি। আর এই 4 পিসই রান্না করবো, দুজন মাত্র খাবো, তো বেশি করে কি করব বলো। দেখো আজকে আমরা দুজনই খাবো। তো দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখছি। আবার এই মাছের পেটে আবার ডিমও আছে। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে ভালো করে নুন হলুদ দিয়ে বেশ 5-10 মিনিট একটু রেখে দিলে ভালো করে নুন হলুদ ঢুকে যায় মাছের ভেতরে, জানো তো। বাটাবাটি মশলা নেব না, তার মধ্যেও নিয়ে নিচ্ছি একটু ধনেপাতা, একটা আলু দেবো, বেশি আলু দেবো না, আর এই আদা। আর এই দেখো এই সজনে ডাঁটা দিয়েই বিশেষ রেসিপিটা করব, মাছ আর সজনে ডাঁটা দিয়ে। আর নিয়ে একটু কাঁচা লঙ্কা তো লাগেই। তো ওটা পারি মশলা এড়িয়ে চলেছি। তো দেখো কাঁচা লঙ্কা আছে, টমেটো একটু কুচে নিয়েছি, আদাটাকে বাটিরই ঘষে নিয়েছি, আর কিছু ধনেপাতা কুচে নিয়েছি। তো এই হলো আমার মাছের মানে মশলা। তো মশলা একটু আছে, কিন্তু আমি এগুলো বাটাবাটি করবো না, জাস্ট গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব। আর এদিকে দেখো আলু আর মানে সজনে ডাঁটা ভালো করে কেটে কুটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াও বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে ভালো করে কড়াটা বসিয়ে দিয়েছি, একটু জল ছিল তাই মুছে নিলাম। আর দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। এর মধ্যে একটু নুন আর হলুদটা ছিটিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে দিতে দিলাম, যেহেতু মাছটা যাতে সহজে ভাজা হয়ে গেলে কড়াই না লেগে যায়, সেই জন্য এটা করলাম। আর এতে করলে জানো তো এতটুকুও কড়ার মধ্যে লেগে যায় না মাছ। তো দেখো ভালো করে তেল যখন গরম হয়ে গেল, আমি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এই দেখো কি সুন্দর করা হয়েছে মাছগুলো। আর দেখো এতটুকুও কড়ার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। আর মাছগুলো বেশ সুন্দর কড়া কড়া করে ভাজা হয়েছে। আর মানে বাটা মাছ তো একটু কড়া করেই ভাজতে হয়, যেহেতু বাটা মাছটা একটু নরম মাছ আর প্রচুর কাঁটা। এদিকে মাছ ভাজা হচ্ছে, তো চলো আমি একটু মশলাটা নিয়ে নিই। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে করব, তো সেই মশলাটা তৈরি করে নিই। তো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে নিয়ে একটু জলে গুলে ওটা সাইড করে রেখে দেবো। সাইড করে রেখে দেওয়ার পর দেখো মাছ ভাজাগুলো আমার পুরো হয়ে গেছে সমস্ত। তো এবার আমি এক এক করে মাছ ভাজাগুলোকে তুলে নিলাম। একদম সহজ রান্না। কড়ার মধ্যে সেই তেলের মধ্যেই একটু 5 ফোড়ন, একটা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর ফোড়নটা যখন ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেল, তখনই আমি আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। এইবার আলু আর ডাঁটাটা বেশ একটু কষে কষে নিয়ে, মানে হালকা করে একটু ভেজে তো নিতে হবে, মানে ডাঁটার একটা গন্ধ আছে সেটা একটু মরে যাবে, জল জল ভাবটা কেটে যাবে আলু ডাঁটা থেকে। যখন জল আলু ডাঁটা এটা শুকিয়ে যাবে, তখনই আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা করে গেছিলাম, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিয়েছি, আদা ঘষা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে দিয়ে ভালো করে একটু একটু কষে নিতে হবে। এটা যখন ভালো করে একটু কষা হয়ে যাবে, আমার গোলা মশলাটা আমি দিয়ে দিলাম। গলা মশলাটা দিয়ে ভালো করে এবার একটু কষতে হবে। আর এই হালকা রান্নাটা এত টেস্টি হয়, এত টেস্টি হয় কি বলবো, মানে এই দিয়ে ভাত খাওয়া যাবে। আর এখন তো সজনে ডাঁটার সময়, তোমরা সবাই জানো এই সময় সজনে ডাঁটা বেশি করে খেয়ে নিতে হয়, কারণ হাম পক্স বসন্ত মানে যা এসব ধরনের রোগ অন্তত প্রতিরোধ করে এই সজনে ডাঁটা, তাই না। তো এই সিজনে যত পারবে সজনে ডাঁটা, সজনে ডাঁটার ফুল, সজনে ডাঁটার পাতা তোমরা খেতে থাকো। তো দেখো বন্ধুরা, কষে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য।
তো দেখো একটু মানে দেখে নিতে হবে ভালোভাবে, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে এবারে মাছটা যাতে মাছের ভেতর যাতে ঝোল ঢোকে তাই কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা কি সুন্দর ফুটে গেছে, ফুটে গিয়ে ঝোল হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়েছে দেখেছো, মানে কি দারুণ কালার হয়েছে। এবার নামানোর আগে ওপর থেকে বেশ কিছুটা গরম মশলা এই ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, সজনে ডাঁটা দিয়ে বাটা মাছে সুস্বাদু একদম টেস্টি টেস্টি হালকা পাতলা ঝোল। আর এই ঝোলটা খেতে মানে এই দিয়ে ভাত খেতে তোমাদের এত ভালো লাগবে, মশলা নেই কিছু নেই, পাতলা ঝোল অথচ প্রচণ্ড টেস্টি খেতে। তো বন্ধুরা চলো দেখো তরকারিটা কিন্তু কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, তাই না বলো? তো দেখো বন্ধুরা আমি ভাত নিয়েছি আর এই তরকারি নিয়েছি। আর এই তরকারিটা একটু পাতলা ঝোল, তো এর সাথে যদি তুমি লেবু দিয়ে খাও মানে এই রকম টেস্ট আর কোথাও নেই, কোনো তরকারিতে বলো পাবে না। যখন খুব রিচ খাবে তারপরে যদি এই ধরনের একটু তরকারি করে খাও না, মানে অসাধারণ অসাধারণ, মানে কী যে ভালো লাগছে আর কি টেস্ট হয়েছে তোমাদের কি বলবো। কোনো বাটাবাটি মশলা নেই কিছু নেই, জাস্ট গুঁড়ো মশলা, যে এত সুন্দর একটা তরকারি হতে পারে মানে ভাবা যায় না। আর সজনে ডাঁটার তরকারি দিয়ে তরকারি তো সেই ঝোলের আলাদাই টেস্ট হয়, তাই না বলো? দারুণ হয়েছে কিন্তু। তো চলো বন্ধুরা আমার খাবার আমি খাচ্ছি, তোমাদের রিভিউ দিচ্ছি, কিন্তু দেখলেও তো বোঝা যায় যে তরকারিতে টেস্ট হয়েছে কি না। সত্যি অসাধারণ টেস্ট হয়েছে, আর লেবু দিয়ে খেতে তো আরও টেস্টি লাগছে। তো বন্ধুরা আমি তো বলবো একবার হলেও করে খেও, আর সজনে ডাঁটা এখন সিজনের সময় সবাই খাও সজনে ডাঁটার তরকারি। তো চলো সজনে ডাঁটার ঝোল খাও, সজনে ডাঁটার চচ্চড়ি খাও, সজনে ডাঁটা সর্ষে বাটা খাও, সমস্ত দিয়ে খাও শুধু। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা রেসিপি বা ভিডিও নিয়ে।